হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আচারি হাঁসের মাংস রান্না করে দেখাবো। খুবই মজার, খুবই ইয়ামি, দেখতেই পাচ্ছেন আচারি হাঁসের মাংসটা কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে। তাহলে চলুন কিভাবে আমরা আচারি হাঁসের মাংসটা রান্না করছি। আপনারা এটা চাইলে ভুনা খিচুড়ি, চালের রুটি, ভাত দিয়ে খেতে পারেন। প্রথমেই লাগছে আমি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। দেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে গেলে দেন আমি অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট দিয়ে খুব সুন্দর করে মশলাটা আগে কষিয়ে নেব। এখানে আমি হালকা গরম পানি নিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষানোর জন্য। দেন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। দেন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনি এখানে আমি গুঁড়োটা ইউজ করেছি, আপনারা চাইলে গোটা মশলাটাও ইউজ করতে পারেন। আমি খুব সুন্দর করে মাংসটাকে পরিষ্কার করে রেখেছিলাম। মাংসটা আমি এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন যে আমার মাংসটা কত সুন্দরভাবে মশলাগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিতে পারেন। 3 মিনিটসের জন্য আমি ঢেকে দিলাম। 10 মিনিটস পর আমি এসেছি। এখন দেখি আমার মাংসটা ঠিক মতো কষানো হয়েছে কিনা। খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মশলাটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে উঠে এসেছে। আমি এখানে আগে কিন্তু পানি একটু ইউজ করিনি, এখন আমি গরম পানিটা ইউজ করছি। আপনারা ঠান্ডা পানিটা দেবেন না, কারণ হচ্ছে গিয়ে হাঁসের মাংস এমনিতেই শক্ত হয়। 2 কাপ পরিমাণ আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে আবার আমি 10 মিনিটের জন্য মাংসটা রান্না হতে দেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দরভাবে হয়ে আসছে। চাইলে এখানে আলুটা নাও ইউজ করতে পারেন, বাট আমার এখানে স্পেশালি আলুটা খুবই পছন্দ মাংসের সাথে, এই জন্য আমি আলুটা ইউজ করেছি। এখানে আমি মাংসের মশলা ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট মাংসের মশলাটা ইউজ করলে খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসে। দেন আমি হালকা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি সব শেষে 1 টেবিল স্পুন চিনি ইউজ করছি। হিয়ার ইজ মাই রেসিপি। কতটা জুসি আর কতটা ইয়ামি হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মাংসটা আপনারা এইভাবে ভুনা করে রান্না করে ভুনা খিচুড়ি, ভাত, পরোটা, চালের রুটির সাথে খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন। সো আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। If you like my video, please like and subscribe my channel. Thank you.